আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো আলু দিয়ে গরুর মাংসের রেসিপি। প্রথমে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি। এখন একটি কড়াইতে তেল দিয়ে গরম করে নেব। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে আসলে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দেওয়া হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো বাদামি কালার হওয়া আগ পর্যন্ত আমি ভেজে নেব। পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসবে এখন এর মাঝে দিয়ে দেব আস্ত গরম মশলাগুলো, যেমন দারুচিনি, এলাচ, লবঙ্গ ও 3-4টা তেজপাতা ছিঁড়ে দেব। দিয়ে পেঁয়াজের মাঝে মশলাগুলো আবার ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দেব বাটা মশলাগুলো, যেমন এখন দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা দিয়ে দেব, দিয়ে পেঁয়াজের সাথে মশলাগুলো আবার ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে এখন এর মাঝে দিয়ে দেব গুঁড়া মশলাগুলো। এখন দিয়ে দেব 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দেব হলুদের গুঁড়া, দিয়ে দেব ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে দেব স্বাদ মতো। দিয়ে মশলাগুলো আবার তেলের মাঝে ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে রান্নাটা তত ভালো হবে। মশলাটা কষানো হয়ে গেলে এখন দিয়ে দেব পানি। পানি দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। যখন আমার মশলার উপরে তেল ভেসে উঠবে তার মানে বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব কেটে রাখা মাংসগুলো। মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। মাংসগুলো ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কষিয়ে যাওয়ার জন্য। মাংসর তেল উপরে ভেসে উঠেছে, তার মানে আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো, দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দেব 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দিয়ে ভালো করে আবার মাংসগুলো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখন দিয়ে দেব পানি। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। পানিটা যখন শুকিয়ে আসবে তখন এর মাঝে দিয়ে দেব ভেজে রাখা জিরার গুঁড়া, দিয়ে মাংসগুলো আবার ভালো করে নেড়েচেড়ে দেব। ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে। রান্নাটা হতে আর বেশি সময় নেই। এখন দিয়ে দেব হাত দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম মাওয়া। সেই মাওয়াটা এখন তরকারির মাঝে দিয়ে দেব। মাওয়াটা দিলে তরকারিটার একটা মেজবানের ফ্লেভার আসে আর খেতেও খুব ভালো লাগে। তরকারিটা হয়ে এসেছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।